17 দিনের মাথায় যদি ওরা জামিন পেয়ে গেল, তাহলে আমি এর বিচার কই পেলাম? এখন তো আমার মরা ছাড়াও কোনো পথ নাই, কারণ আমি তো সমাজে মুখ দেখাতে পারি না। শরীয়তপুরের এক প্রবাসীর স্ত্রী যেন দুবার নির্যাতনের শিকার। প্রথমবার নৃশংস ধর্ষণের ঘটনার মাধ্যমে, আর এখন প্রতিনিয়ত হুমকির ভয়ে দিন কাটিয়ে। দলবদ্ধ ধর্ষণের মামলায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং প্রাণনাশেরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এতে চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা। গত 12ই নভেম্বর শরীয়তপুর সদর উপজেলায় টয়লেটে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ঘটে এই ধর্ষণের ঘটনা। মামলায় স্থানীয় ইকবাল শিকদার ও আফসার ব্যাপারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। গ্রেপ্তারের 17 দিন পর তারা জামিনে বের হয়ে আসে। এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ডিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 17 দিনের মাথায় যদি ওরা জামিন পেয়ে গেল, তাহলে আমি এর বিচার কই পেলাম? এখন তো আমার মরা ছাড়াও কোনো পথ নাই, কারণ আমি তো সমাজে মুখ দেখাতে পারি না। আবার তদন্ত করে জানি দেখানো হয় যে তদন্ত করে যেটা সঠিক ওইটাই যেন বিচার হয়। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বলেছে বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।